চিংড়ি দিয়ে আলু পটলের রেসিপি তো অনেকবার খেয়েছেন, তবে এভাবে একবার চিংড়ি মাছ দিয়ে শুধু পটল রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। সবার প্রথমে চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে কিছুটা নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিলাম। এরপর পটলের কিছুটা করে খোসা ছাড়িয়েছি আর কিছুটা করে রেখেছি। এভাবে করে সবগুলো পটল কেটে নিয়েছি। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবারে উল্টে পাল্টে লাল করে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেব। এরপর এই তেলের মধ্যেই দিয়ে দেব পটলগুলোকে দিয়ে দিলাম কিছুটা নুন, একটু নেড়ে নিলাম। তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে পটলটা ভাজা হতে দিলে পটলটা কিন্তু এখানেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা টমেটো টুকরো করে কেটে নিচ্ছি। টুকরো করে কেটে নেওয়া টমেটোগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা, কিছুটা আদা আর দিয়ে দিচ্ছি কিছুটা জিরে। এগুলো আপনারা পরিমাণ মতন ব্যবহার করবেন। অল্প একটু জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নিলাম। ঢাকাটা খুলে নিয়েছি। পটলগুলো দেখুন ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে গেছে। এবার বেটে নেওয়া এই মশলাটা দিয়ে দিলাম কিছুটা মশলার বাটি ধোয়া জল, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, ভালোভাবে করে নেড়ে মিশিয়ে নিলাম। এরপর আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর পটলগুলো সুসেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম কিছুটা চিনি আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এই রান্নাটা একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগবে, তাই জলের পরিমাণটা কম করেই দিলাম। আবার একটু নেড়ে নিলাম। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়েও নেড়ে নেব। এই একটা পদ দিয়ে কিন্তু দুপুরের খাওয়া হয়ে যাবে, এতটা ভালো হয় খেতে। এরপর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল সুস্বাদু পটল চিংড়ি। দিয়ে দিলাম আর একটু স্বাদ বাড়াতে কিছুটা ঘি আর গরম মশলা পাউডার, মিশিয়ে নিলাম। ব্যাস রেডি। এই পটল চিংড়ি দিয়ে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই এইভাবে করে পটল চিংড়ি খেয়ে দেখবেন ভাতের সাথে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এরপর পটল চিংড়ি যে দেখুন সার্ভ করে নিলাম।